কাল শুরু হচ্ছে সনাতন ধর্মানুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে মণ্ডপ সাজানোর কাজ। প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অশুভ শক্তিকে বিনাশের লক্ষ্যে সারা দেশে উদযাপন করা হয় দুর্গাপূজা। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। উৎসবের আমেজে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ, কোথাও চলছে রং করার কাজ। অবসর নেয়ার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। যশোরে ৬৫২টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের কাজ। প্রতিমা বানানো শেষে চলছে মণ্ডপের সাজসজ্জার আয়োজন। তবে জলাবদ্ধতার কারণে উৎসবে ভাটা পড়েছে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায়। জেলায় মণ্ডপের সংখ্যা কমেছে ১২০টি। আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আমরা এখানে প্রতিমা নিতে এসেছি। সেনাবাহিনী, র্যাব, এনএসআই সকল মহলের সার্বিক সহযোগিতায় আমরা ইতিমধ্যে এই ধারণাকে বিশ্বাস করতে শুরু করেছি যে প্রতিবারের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের সাথে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে। চাঁদপুরে ১২০টি, গাইবান্ধায় ১০০, লক্ষ্মীপুরে ৭৮, বান্দরবানে ৩২ ও দিনাজপুরের হিলিতে ২১টি মণ্ডপে উৎসবের আমেজ। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। বান্দরবানে আমাদের পুজো প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমাদের বান্দরবান জেলায় ৩২টা পুজো এবার হবে। তার মধ্যে রাজার মাঠের পুজোটা আমরা খুব বড় করে করছি এবং দক্ষিণ চট্টগ্রামে এটা সবচেয়ে বড় পুজো। আমাদের যে বাজেট টোটাল সাজসজ্জা সহ আনুষ্ঠানিকভাবে যে আয়োজন, সেটা একটু অন্যান্য বারের তুলনায় একটু কমতি রয়েছে। কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছি যে আমাদের পূজাটা যাতে একটু সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে করতে পারি, এই আবেদনটা আমরা করেছি। জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতায় এবং নিরাপত্তার বিষয়টা মাথায় নিয়েই আমরা আয়োজনটা সুসম্পন্ন করছি। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। এই দিনগুলো আমাদের কাছে খুবই আবেগময় এবং স্মৃতিময় হয়ে থাকে। নিরাপত্তার দিক দিয়েও আমরা অনেকটাই ভালো। আমাদের লক্ষ্মীপুরে কোনো রকম কোনো সমস্যা নাই। আমরা নিরাপদেই আছি। নিরাপদে আমরা আশা করি আমাদের পূজা শেষ করতে পারব। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। পূজা উদযাপনে প্রশাসন ও বিভিন্ন দলের সার্বিক সহযোগিতার কথা জানান জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। আমরা আমাদের প্রত্যেকটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এই স্বেচ্ছাসেবক বাহিনীরা প্রতিমা পাহারা দেওয়া থেকে আরম্ভ করে একদম বিসর্জন পর্যন্ত তারা কাজ করবে। আর আমাদের সবগুলো মন্দিরই প্রায় সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। আমরা চাঁদপুরে আমরা মনে করি যে আমরা কোনো কিছু আশঙ্কা করি না। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর 4টা টহল টিম থাকবে, র্যাবের টিম থাকবে, বিজিবির টিম থাকবে, আনসারদের ওইখানে পার্মানেন্ট লোক থাকবে, তারপর পুলিশের লোক থাকবে, তারপর টহল থাকবে। আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা প্রত্যেকটা পূজা মণ্ডপেই একজন করে অফিসারকে তারা দায়িত্ব দিয়েছেন, যাতে তারা প্রতিদিন এই পূজা মণ্ডপটার খোঁজ খবর নেয়। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল থেকে 13 অক্টোবর পর্যন্ত 5 দিনব্যাপী দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে পারবেন প্রত্যাশা সনাতন ধর্মানুসারীদের। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।